আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা হয়তোবা অনেকেই জানেন যে আমরা একটি ওয়েবসাইট পাবলিশ করছি কিছুদিন হয়। ওয়েবসাইটের নাম হলো গল্প পোকা, আর ওয়েবসাইটের লিঙ্ক হলো www.golpopoka.com। এই ওয়েবসাইটের ভিতরে আমাদের যত গল্প আছে আমরা এখানে পাবলিশ করব, এবং কি আপনারা চাইলে আপনাদের নিজেদের লেখা এখানে পাবলিশ করতে পারবেন। তো এর জন্য প্রথম আপনারা এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, তারপর সেই অ্যাকাউন্ট থেকে আপনারা প্রতিদিন গল্প পোস্ট করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আমাদের ওয়েবসাইটের ভিতরে ভিজিট করবেন, তারপর কিভাবে আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলবেন। তো আপনাদের মোবাইলের ভিতরে দেখতে পারবেন যে গুগল ক্রোম নামের একটা ব্রাউজার আছে, সেটা ওপেন করবেন। ওপেন করার পর গুগলের মধ্যে সার্চ দেবেন www.golpopoka.com। গল্পপোকা.com লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর দেখতে পারবেন এরকমভাবে চলে আসবে। প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখতে পারবেন যে আমাদের ওয়েবসাইটটা এটা লোড হবে। লোড হতে হয়তোবা 5 সেকেন্ড সময় লাগতে পারে, একটু ওয়েট করবেন, লোড হয়ে যাবে। হ্যাঁ, লোড হওয়ার পর ঠিক এরকমভাবে দেখতে পারবেন। তারপর আপনারা যদি গল্প পড়তে চান তাহলে নিচে নামবেন। নিচে নামার পর দেখতে পারবেন যে আমরা কি গল্প পোস্ট করছি, নতুন নতুন গল্প, যে গল্পগুলো আমরা পোস্ট করব সেই গল্পগুলো এখানে দেখতে পারবেন। এরকমভাবে আসবে, ঠিক আছে। তারপর নিচে চলে আসবেন। একদম নিচে চলে আসলে দেখতে পারবেন যে এখানে আছে, ঠিক আছে। পুরনো গল্প যদি পড়ার ইচ্ছা থাকে তাহলে এখানে পেজ নাম্বার সিলেক্ট করবেন, ঠিক আছে। তো এখানে একের মধ্যে আছে হয়তো বা 12টা বা 14টা পোস্ট এখানে আছে, এটা সেগুলো আপনারা পড়তে পারবেন। আর যদি চান এখানে আপনারা 65 পেজ পর্যন্ত আছে, ঠিক আছে। পরে এটা আস্তে আস্তে বাড়বে। নতুন নতুন গল্প যখন আমরা আপলোড করব এখানে পেজ অটোমেটিক্যালি বাড়তে থাকবে। নিচে আসার পর দেখতে পারবেন যে এরকমভাবে ক্যাটাগরি নামে একটা ফাইল আছে, সেই ক্যাটাগরি আর ভিতরে দেখতে পারবেন যে এখানে সবগুলো গল্পের নাম আছে। যে কোনো নামের উপরে ক্লিক করবেন তাহলে ওই গল্পটা পড়তে পারবেন। যেরকম আমি স্যার যখন স্বামী এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি দেখতে পারবো যে এই স্যার যখন স্বামী এর গল্পের সবগুলো পার্ট এখানে দেখাবে এক এক করে। তো স্যার যখন স্বামী এখানে এই যে একদম লাস্ট পার্ট, সেই লাস্ট পার্টটা উপরে দেখাবে। নিচে চলে আসবেন, যে প্রথম পার্ট যদি পড়তে চান তাহলে নিচে চলে আসবেন। একদম নিচে আসার পর দেখতে পারবেন যে এখানে পেজ 1, পেজ 2, পেজ 3 মধ্যে ক্লিক করবেন, তাহলে আপনি পার্ট 1 থেকে পড়তে পারবেন, ঠিক আছে। অনেকেই খুঁজে পায় না কোথায় এটা, তো এই জন্য দেখাতেছি আপনাদেরকে। একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসলে এখানে দেখতে পারবেন যে এই যে পার্ট 1 থেকে উপরে যাবেন, সিরিয়াল বাই সিরিয়ালে আপনারা পড়তে পারবেন। পড়া যখন শেষ হবে তাহলে তারপর নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে পেজ 2, পেজ 1 ক্লিক করবেন, তাহলে 1 বাই 1 আপনারা পার্টগুলো পড়তে পারবেন। এরকমভাবে প্রত্যেকটা পাঠের গল্প আপনারা পড়তে পারবেন। আর এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আমাদের ওয়েবসাইটের ভিতরে অ্যাকাউন্ট খুলবেন। তো এখানে মেনু আছে, মেনুর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে নিচে দেখতে পারবেন লগ ইন আছে, তারপর রেজিস্টার আছে, ঠিক আছে। রেজিস্টার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা ফর্ম আসবে, সেই ফর্মটা আপনারা পূরণ করবেন। তো এখানে ইউজার নেমের জায়গায় আপনারা আপনাদের নামটা দিবেন, ঠিক আছে। ফুল নাম এখানে দিবেন, কোনো স্পেস ছাড়া। আমি যেরকমভাবে আমার আছে অটোমেটিকলি এমডি শরীফ সরকার। আমি এখানে ফার্স্ট নেম দেব, আমার নামটা এমডি শরীফ, লাস্ট নেম দেব সরকার। তারপর এখানে মেল ঘরের ভিতরে আমি আমার যে কোনো একটা মেল দেব। তারপর পাসওয়ার্ডের মধ্যে দেবো আমি ফেসবুকে যেরকমভাবে পাসওয়ার্ড দিই ঠিক এরকমভাবে এখানে পাসওয়ার্ড দেবো। ফেসবুক অ্যাকাউন্ট খুলতে যেরকমভাবে আমরা পাসওয়ার্ড ইউজ করি ঠিক ওরকমভাবে এখানে পাসওয়ার্ড দিলেই হবে। যেরকম আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। আর উপরে যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ডের বক্সের ভিতরে দিবেন, একই পাসওয়ার্ড দেবেন। একই পাসওয়ার্ড দেওয়ার পর তারপর আপনার উপরে যাবেন। উপরে যাওয়ার পরে চেক করবেন যে সব কিছু ঠিক আসেনি। ইউজার নেমের জায়গায় আপনি আপনার নামটা ফুল নাম এখানে দিবেন, কোনো স্পেস ছাড়া। আর ফার্স্ট নেম লাস্ট নেম ঘরের ভিতরে আপনি চাইলে বাংলাও দিতে পারবেন, চাইলে ইংলিশও দিতে পারবেন, আপনার ইচ্ছা মতন দিতে পারবেন। আর ইমেল অ্যাড্রেসের ভিতরে আপনার যে কোনো একটা ইমেল দিতেই হবে, তা না হয় অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তারপর আপনি রেজিস্টার মানে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে।
আমি এখন ক্লিক করতেছি না রেজিস্টার মধ্যে, যেহেতু আমার অ্যাকাউন্ট আছে সেজন্য। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আমাদের ওয়েবসাইটের ভিতরে আপনাদের নিজেদের লেখা পাবলিশ করবেন। তো সর্বপ্রথম আপনারা আমাদের ওয়েবসাইটের ভিতরে লগ ইন করে নেবেন, তারপর সেই আইডি থেকে আপনারা পোস্ট করতে পারবেন। যদি লগ ইন না করা থাকে তখন কিন্তু আপনি পোস্ট করতে পারবেন না। তো এখানে মেনু বাটন আছে, মেনু বাটনের মধ্যে ক্লিক করলে দেখতে পারবেন যে একটা চার্ট আসবে। তারপর দেখতে পারবেন যে এখানে গল্প পোকা অ্যাকাউন্ট, এখানে প্লাস বাটন আছে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে গল্প কবিতা লিখুন, এখানের মধ্যে ক্লিক করার পর তারপর একটা পেজ আসবে, ঠিক আছে, একটু ওয়েট করবেন 10 সেকেন্ড, তারপর চলে আসবে যে পোস্ট করবেন সেই পোস্টের একটা পেজ আসবে, ঠিক আছে। ওইখানে আপনার গল্পের নাম এবং কি মেন গল্পটা এখানে দেখতে হবে, ঠিক আছে। এখানে দেখতে পারবেন যে ইন্টার টাইটেল, এই ঘরের ভিতরে আপনার গল্পের নামটা এখানে দিবেন। তো আমি একটা গল্প কপি করে রাখছিলাম, সেই গল্পের ইয়াটা আমি এখানে পেস্ট করি, কপিটা। তো এই যে গল্পটা আমি এই যে নিচের বক্সের ভিতরে আপনার ফুল গল্পটা এখানে দেবেন, ঠিক আছে। গল্পের নাম, তারপরে আপনার নিজের নাম, তারপর যদি পারেন আপনি এখানে আপনার নামের জায়গায় অ্যাড করতে পারেন, লিঙ্ক অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এখানে লিঙ্ক অ্যাড করা যায়, আপনার নামের উপরে আপনার ফেসবুক আইডিটা অ্যাড করে দিতে পারবেন। যদি কেউ আপনার নামের উপরে ক্লিক করে তাহলে সরাসরি আপনার ফেসবুক আইডিতে চলে যাবে, ঠিক আছে। তো কিভাবে আপনি লিঙ্ক অ্যাড করবেন, ঠিক আছে, ওইটার জন্য আমি অন্য আরেকটা ভিডিও বানাবো, ঠিক আছে, সেই ভিডিওতে আপনি দেখতে পারবেন। তবে আমি এখন উপরে টাইটেলটা আমি এখান থেকে নিয়ে যাব, গল্পের নামটা আমি এখান থেকে কপি করে নিয়ে যাব। তো টাইটেলের ঘরের ভিতরে আমি গল্পের টাইটেলটা আমি এখানে দেব, দেওয়ার পর হ্যাঁ গল্পের টাইটেল দিলাম আমি উপরে টাইটেলের ঘরের ভিতরে। তারপর মেন যে ইয়াটা লেখাটা আমি নিচের বক্সের মধ্যে দেব, দেওয়ার পর একদম নিচে চলে আসব, উপরে আমার আর কোনো কাজ নেই। তো নিচে আসার পর এখানে আমি পাবলিশ করতে পারবো। তো আমি যেহেতু অ্যাডমিন সেই কারণে আমার এখানে পাবলিশ দেখায়, তো আপনাদের বদলে হয়তো বা সাবমিট দেখাতে পারে, ঠিক আছে, আপনারা সাবমিট করে দেবেন। নিচে আসার পর দেখতে পারবেন যে এখানে ক্যাটাগরি নামের একটা ট্যাব আছে, সেই ট্যাবের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন যে একটা চার্ট খুলবে ক্যাটাগরি। তো এখন আপনার লেখাটা যদি কবিতা হয় তাহলে কবিতা ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, আর যদি আপনার লেখাটা যদি ছোট্ট কোনো গল্প হয় তাহলে ছোট্ট গল্প সিলেক্ট করবেন। তারপর নিচে দেখতে পারবেন যে একটা বড় গল্প নামের একটা ক্যাটাগরি থাকবে, সেটা সিলেক্ট করতে পারবেন যদি আপনার লেখাটা কোনো পাঠের গল্প হয়, ঠিক আছে। তো আমার লেখাটা ছোট্ট গল্প, তাহলে আমি ছোট্ট গল্প সিলেক্ট করি। আর আরেকটা কথা, এখানে একটা প্রতিযোগিতা নামের একটা ক্যাটাগরি থাকবে, সেটা আপনি সিলেক্ট করতে পারবেন যদি আপনার লেখাটা নতুন হয়, এই লেখাটা কোথাও পাবলিশ হয়নি, তাহলে আপনি প্রতিযোগিতা নামের এটা সিলেক্ট করে দিতে পারবেন। তাহলে কি হবে, প্রতি মাসে যে পুরস্কার থাকবে এই ওয়েবসাইটের ভিতরে, সেই আপনার লেখাটা যদি ভালো হয়, আপনার গল্পটা যদি ভালো হয়, তাহলে আপনি অবশ্যই পুরস্কার পাবেন। একটু নিচে নামবেন, একটু নিচে নামার পর দেখতে পারবেন যে এখানে একটা ট্যাগস অ্যাড করার জন্য বলবে। আপনার গল্প বা আপনার কবিতার নামটা এখানে দিবেন, যে নামটা আপনার কবিতা, ঠিক আছে। আমি যে গল্পটা পোস্ট করছি সেই গল্পটার নাম হলো এটা সিলেক্ট করার, এটা দেওয়ার পর এখানে অ্যাড দিবেন। একটা ট্যাগ হলো, এরকমভাবে আপনি 10 থেকে 15টা ট্যাগ দিবেন। যেরকম আপনার গল্পটার যেই নাম, সেই নামটা বাংলা একবার ট্যাগ দিবেন, একবার দিবেন ইংলিশে, আর দিবেন আপনার নামটা বাংলায় দিবেন আপনার নাম ট্যাগ, যেরকম আমি দিতেছি, আমি পাগলামি। প্রত্যেকবারই মনে করেন যে লেখাটা অ্যাড করার পর আপনি অ্যাড করে দিতে পারেন এমডি শরীফ সরকার। তারপর আপনি এখানে দিতে পারেন যে আপনার নামটা বাংলায় দিতে পারেন। তারপর আপনি এখানে দিতে পারেন ভালোবাসার গল্প, বাংলা লাভ স্টোরি, ঠিক আছে। বা এখানে আপনার পছন্দের মতন আপনি 10টা বা 8টা আপনি ট্যাগ ইউজ করতে পারেন। তারপর নিচে চলে আসবেন, নিচে আসার পর দেখতে পারবেন যে এখানে ফিউচার ইমেজের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বলবে যে মিডিয়া লাইব্রেরি, ঠিক আছে। এখানে আমরা যেই পিকচারগুলো ইউজ করি সেই পিকচারগুলো এখানে আছে ইতিমধ্যে, আপনি এগুলা চাইলে দিতে পারেন। আর যদি আপনি নতুন পিকচার আপলোড করতে চান তাহলে এখানে সিলেক্ট ফাইল লেখা আছে, এখানে মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডকুমেন্টসে যাবেন। ডকুমেন্টসে যাওয়ার পর আপনার মোবাইল থেকে একটা পিকচার এখানে আপলোড করবেন।
তো আপনি যেই পিকচারটা আপনি আপনার ইয়াতে দিতে চান তাহলে ওই পিকচারটা আপনি এখানে সিলেক্ট করবেন। ঠিক এরকমভাবে সিলেক্ট করার পর এটা লোড হবে, লোড হওয়ার পর এটা এখানে নিচে এটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পর এটা এখানে অ্যাড হয়ে যাবে। তো এই পিকচারটা আপনার থাম্বনেল হিসেবেই ব্যবহার হবে আপনার গল্পের মধ্যে, ঠিক আছে। তারপরে এখানে সব কিছু দেওয়ার পর আপনি পাবলিশ করে দিবেন। আর আপনি যদি এত কিছু না জানেন বা এত কিছু না বুঝেন তাহলে জাস্ট আপনি উপরে টাইটেল দিবেন, টাইটেলের জায়গায় গল্পের নামটা দিবেন আর নিচে আপনার গল্পটা অ্যাড করে সাবমিট দিয়ে দিবেন। আর বাকি কাজগুলো আমরা করে নেব। বাকি যা কিছু লাগে ট্যাগ অ্যাড করতে হবে, যা ট্যাগ অ্যাড করা লাগে বা ক্যাটাগরি অ্যাড করতে হবে সব কিছু আমরাই করব। আপনি আপনার গল্পটা এই বক্সের ভিতরে দিবেন লেখাটা, তারপর উপরে ট্যাগের টাইটেলের জায়গায় আপনার গল্পের নামটা দিবেন, জাস্ট আর কিছুই লাগবে না।